তোমাকে ভালো রাখার জন্য আমি বাঁচবো, তোমার জন্য যা হওয়া উচিত সেটা দেখার জন্য আমি অপেক্ষা করব। আমার জন্য কি হবে? আমাদের বাড়ি হবে, নতুন জীবন হবে। আজকে আমার স্ত্রী না খেতে পেয়ে ঘুমোচ্ছে, আগামীতে এরকমটা তার সাথে কোনোদিনও হবে না। একটা কাজের মেয়ের কাছে আমি মীনাক্ষী গাঙ্গুলি ক্ষমা চাইবো? ও কাজের মেয়ে নয়, ও আমার ওয়াইফ, গাঙ্গুলি বাড়ির বড় বউ কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। আর তার কাছে তুমি এই মুহূর্তে এক্ষুনি ক্ষমা চাইবে। ক্ষমা চাও। তুই আজ থেকে শুধুমাত্র আয়ুষ্মান। ওই গাঙ্গুলি পদবীর ট্যাগ ঘুচে গেছে জীবন থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোর সাথে আর রাস্তায় চালচুলোহীন লোকগুলো যারা শুয়ে থাকে ফুটপাতে, তাদের সাথে কোনো তফাৎ নেই। তাই তো তোর জন্য দয়া করে খাবারটা এনেছিলাম রে, কিন্তু এখন তো দেখছি তুই তার যোগ্যই না। এর থেকে ভালো হতো যদি মিডিয়াকে ডাকতাম, মিডিয়া এসে দেখতো, প্রচার করতো যে কেমন আয়ুষ্মান গাঙ্গুলি, দি গ্রেট গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও এক রাতের মধ্যে ফুটপাতে এসে নেমেছে, মন্দিরে আশ্রয় নিয়েছে, খালি পেটে মাটিতে ঘুমোচ্ছে। তখন দেখতাম তোর এই এত গুমোর কোথায় যায়। ছোট ম্যাডাম, এইভাবে ছোট সাহেবের সাথে কথা বলবেন না। উনি কিন্তু এই যে তোমার উনি আর তুমি দুজনেই এখন গাঙ্গুলি বাড়ি থেকে গনগনাগন। এবার দেখবে এই মীনাক্ষী গাঙ্গুলি কিভাবে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজকে নিজের আয়ত্তে করে, কিভাবে ইন্দ্রাণী গাঙ্গুলির জায়গাটা অধিকার করে। পারবে না কখনোই, কারণ আমরা বাড়ির বাইরে থাকলেও মায়ের বিপদে আমরা ঠিক পাশে এসে দাঁড়াবো। আর দেবী মায়ের জায়গা অন্য কাউকে, অযোগ্য কাউকে নিতে দেবো না। যোগ্য অযোগ্যের হিসেব তো সময় করবে। আর এখন তোমাদের দুজনেরই সময়টা খুব খারাপ যাচ্ছে, জানো তো। দিদি বলেছে ওই বাড়িতে তোমাদের নামও শুনতে চায় না, তোমাদের ছায়াও মারাতে চায় না। এমনকি জানো, তোমাদের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দিয়েছে। আমিও এখন যাই, গিয়ে এই খাবারের ব্যাগটা ফুটপাতে ছুঁড়ে ফেলে দিই। রাস্তায় কত লোক আছে, কত মানুষজন, কত পশু পাখি আছে যারা অভুক্ত, তারা কেউ খেয়ে নেবে। মা মা আর আমার মাঝে দূরত্ব আসার সুযোগ আর কতজন নেবে কুসুম? আমাকে আর কত শাস্তি পেতে হবে বলতে পারো তুমি? আমারই তো দোষ। সব কিছুর জন্য তো আমি দায়ী। না কুসুম, আপনি পারলে আমায় ক্ষমা করে দেবেন। কুসুম, এখানে তোমার কোনো দোষ নেই। শুধু এ জন্মে নয়, আমাকে প্রত্যেকটা জন্মে যদি সমস্ত কিছু ছেড়ে তোমাকে বেছে নিতে হয়, আমি সেটা হাসি মুখে মেনে নেব কুসুম। আজ থেকে তোমার জন্য, তোমাকে ভালো রাখার জন্য আমি বাঁচব। তোমার জন্য যা হওয়া উচিত সেটা দেখার জন্য আমি অপেক্ষা করব। মানে আমার জন্য কি হবে? আমাদের বাড়ি হবে, নতুন জীবন হবে। আজকে আমার স্ত্রী না খেতে পেয়ে ঘুমোচ্ছে, আগামীতে এরকমটা তার সাথে কোনোদিনও হবে না। কাল থেকেই আমি কাজ খুঁজবো কুসুম। নিজের পড়াশুনো আর যোগ্যতাকে কাজে লাগিয়ে আমি ইনকাম করা শুরু করব, আর তোমার খেয়াল রাখবো। এখন চলো, এসো, রেস্ট নাও। আজ আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। এসো। এবার এসো, বসো। চুপটি মেয়ের মতো মাথাটা কোলে রেখে ঘুমিয়ে পড়ো দেখি। ঘুমিয়ে পড়ো।